হ্যালো বন্ধুরা, তোমরা কে কী করছো? এখন তো অনেক বাজে, এখন তো সবাই রান্নাঘরে ঢুকে গেছে। আমিও রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আর তোমরা কে কী রান্না করছো কমেন্ট করো। আর আমি আজকে কী রান্না করছি চলো তোমাদের সাথে একটু দেখাই। সব গুছিয়ে নিয়েছি, যে রান্নাঘরে ঢুকে পড়লাম। আর কি রান্না করছি চলো দেখিয়ে দিই। এই যে এই জিনিসটা কি বলো তো, ঝিঙে না, চিচিঙ্গা। অনেকেই খাও, অনেকেই খাও না, কিন্তু আমরা বেশ ভালো খাই, জানো তো। তাই এই যে চিচিঙ্গাটা ভালো করে ছুলে পিলার দিয়ে এই যে কেটে নিলাম ঝিরি ঝিরি করে। তারপর এটাকে রান্না করব। আর কী দিয়ে রান্না করব জানো? আজকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছটা রান্না করলাম পাতলা ঝোল। আর মাছের অর্ধেকটা মাথা নিয়ে নিলাম, কেন জানো তো, এই চিচিঙ্গাটা না আমাদের নিরামিষ খুব একটা পছন্দ করি না আমরা, হয় চিংড়ি মাছ দিয়ে না মাছের মাথা দিয়ে খাই। আর এই যে মাছের তেলটা রয়েছে, তেলটাও দিয়ে দেবো। তাই এই যে দেখেছ, আজকে এটা রান্না করব। চলো আর বকবক না করে মেন কাজে ফিরে যাক। তা তোমাদের তো দেখালাম মাছ ভাজার সঙ্গে আমি মাছের মাথাটা আগেই ভেজে রেখেছি। মানে যতটা কাজ আগেই রাখা যায়, ফাঁকি দেওয়া যায় আর কি। আবার ভাজবো, ওই মাছ যখন ঝোল করছিলাম তখন এই মাথাটাকে ভেজে রেখেছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সময় পেঁয়াজও দিই, কিন্তু আজকে আর পেঁয়াজ দেবো না, জানো তো। হয়ে গেছে ফোড়নটা, ধোয়া উঠছে। এখন চিচিঙ্গাগুলো ছেড়ে দিচ্ছি। কতটা হলুদ দিয়ে দিলাম, এবার কতটা নুন দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, কেন চিচিঙ্গা থেকে অনেক জল ওঠে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। এই যে জল উঠেছিল তাও টেনেছে। এবার কী করবো, যেহেতু আমি মাছের তেলটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এখানটা দিয়ে এবার কতক্ষণ এইগুলোর সাইডে দিয়ে এটা কতক্ষণ নাড়াবো। কেন আগে যদি দিতাম তেলটা বেশি পুড়ে যেত, ফুটে লাগতো। এখন এটার সাথে সাথেই হয়ে যাবে। এই জন্য কতক্ষণ নাড়াবো, কেন তেলে নুন হলুদ মাখানোই ছিল, অসুবিধা নেই। তারপরে সব একসাথে আনবো। এবার দেখো তেলটা একটু হয়ে গেছে, একসাথে দেবো। এই চিচিঙ্গার সাথে একসাথে হয়ে যাবে। দেখো মানে কতটা মজে গেছে, আর তেল আর বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন কী করবো, এখন আমার ভাজা মাথাটা, মানে আমার মাথা না, মাছের মাথা আর কি, দিয়ে দেবো। আগেও দেওয়া যেত, কিন্তু না, আগে দিলে বেশি ভেঙে কাটা 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 হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার কতটা জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়োটা পড়লে না সেন্টটা এত ভালো হয়। ভালো করে নাড়িয়ে নিই। আর এবার স্বাদ মতো একটু নুন দিয়ে, চিনি দিয়ে দেবো। কেন সবজিতে যতই তুমি মানে ভালো করে রান্না করো না কেন, একটু মিষ্টি দিতেই হয়। এই যে একটু মিষ্টি দিয়ে নিলাম। মোটামুটি হয়ে এসছে, আর একটু টানলেই নামিয়ে নেব। তা কমপ্লিট চিচিঙ্গাটা, মাছের মাথা আর মাছের তেল দিয়ে। চলো এবার নামিয়ে নিই। এই দেখো, এই যে মাছের মাথা আর মাছের তেল দিয়ে চিচিঙ্গা বটিটা হয়ে গেল। তা বন্ধুরা দেখলে তো চিচিঙ্গা বটিটা আমি রান্না করলাম কিভাবে। মানে আমরা বাঙালি বস, মাছের ওইটুকু তেলও আমরা ফেলি না, চিচিঙ্গা বটি করে ফেলি। আর মাছের তেল দিয়ে আমি উচ্ছে কুমড়ো ভাজা বা উচ্ছে আলু ভাজাও করে ফেলবো কেন বলো তো, খাবার জন্যই তো এত কষ্ট। ওই একটুখানি তেল থাকলেও আমি সেটা দিয়ে কিছু একটা না কিছু বানিয়ে ফেলি। তা চলো, আমার আজকে রেসিপি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, সঙ্গীতা সাহাস ব্লগ নামে। আর আইডি থেকে যদি দেখো তাহলে একটু আইডিটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।